কার্টুনিস্ট মেহেদী হকের পর এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গ কার্টুন আঁকলেন আরেক কার্টুনিস্ট। আগের মতো এবারও সেই কার্টুনিস্টের প্রশংসা করতে দেরি করেননি তারেক রহমান। মঙ্গলবার তারেক রহমানকে নিয়ে নিজের ফেসবুকে একটি কার্টুন শেয়ার করেন কার্টুনিস্ট মাহতাব রশিদ। সেই কার্টুনের ক্যাপশনে তিনি মেহেদী হকের আঁকা কার্টুনের প্রশংসা করে তারেকের মন্তব্যকে ইঙ্গিত করে লিখেন, দারুণ পদক্ষেপ তারেক রহমান, আপনি কার্টুন চান, তবে ভবিষ্যতে আপনি আরও কার্টুন পাবেন। মাহতাব রশিদের আঁকা সেই কার্টুনে তারেক রহমানের এক হাতে একটি পদক ধরে থাকতে দেখা যায়, যেখানে লেখা রয়েছে মাদার অব হিউম্যানিটি। তারপর পদকে থাকা হিউম্যানিটি লেখাটি কেটে তার নিচে লেখা হয়েছে বাক স্বাধীনতা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আর পদকের একেবারে উপরে লেখা হয়েছে ফাদারে, আর অপর হাতে একটি লাল কালির মার্কার পেন রয়েছে, যার গায়ে লেখা জেনজি PR। নিজেকে নিয়ে আঁকা এই কার্টুনের নিচে তারেক রহমান মন্তব্য করেন, দারুণ কার্টুন মাহতাব রশিদ, আমি আপনার কাজের প্রশংসা করি। যাই হোক, আমি শুধুমাত্র আমার সন্তানের পিতা হিসেবেই পরিচিত হতে চাই, কোনো ভাবমূর্তির পিতা হওয়ার কোনো ইচ্ছা নেই আমার। বাক স্বাধীনতা একটি মৌলিক অধিকার, এটা কেউ অনুগ্রহ করে দিতে পারে না। তারেকের এমন মন্তব্যের জবাবও দিয়েছেন কার্টুনিস্ট মাহতাব রশিদ। তিনি লিখেন, পিয়ার ভাই, এইখানেও ফুটেজ খাইতে চলে আসছেন? তবে এই উত্তরের কোনো জবাব দেননি তারেক। এর আগে রোববার আওয়ামী সরকারের পতনের পর তারেক রহমানের দেশে ফিরে আসা নিয়ে একটি ব্যঙ্গাত্মক কার্টুন আঁকেন কার্টুনিস্ট মেহেদী হক। তার আঁকা সেই কার্টুন নিজ ফেসবুক ওয়ালে শেয়ার করে তারেক লিখেন, বাংলাদেশের রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা পুনরুদ্ধার হওয়ায় আমি গভীরভাবে আনন্দিত। 2006 সালের আগে বাংলাদেশি কার্টুনিস্টরা, বিশেষ করে শিশির ভট্টাচার্য, প্রায় আমার মা এবং আমাকে নিয়ে কার্টুন তৈরি করতেন। যাই হোক, গত 15 বছরে আমরা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে জোরপূর্বক গুমের শিকার হতে দেখেছি। তার কাজের জন্য অকল্পনীয় নির্যাতন এবং কারাবরণ সহ্য করতে হয়েছে। আরও অনেকে একই ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। পরবর্তীতে শিশির ভট্টাচার্য কার্টুন আঁকা বন্ধ করে দেন। আমি কার্টুনিস্ট মেহেদীর ভক্ত, শিশির ভট্টাচার্যের কাজও আমার ভালো লাগতো। আমি আন্তরিকভাবে আশা করি তিনি শীঘ্রই আবারও নিয়মিত রাজনৈতিক কার্টুন আঁকা শুরু করবেন। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।